আমার তাপস 200 টাকা দিয়ে ওদেরকে ভালোবাসা জানিয়েছে। যে সুন্দর পরিবেশ করে আপনারা আছেন, যেই মাপের মানুষ আপনারা, সেই মাপের কথা গান আমি আসলে জানি না। তারপরেও আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে যতটুকু বলি, এটা আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা। কথাগুলির জবাব তার প্রাঞ্জল ভাষায় সুন্দর করে আমাদেরকে জানাইলেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে একটা কথা আমার বিউটি আবার বলছে, উনি খুব উচিত কথা কয়। উচিত কথা আপনি কন, আমরা উচিত কই কইলে তার গান গাওয়াবো না। উচিত কথা কইলে গান হইব না। হ্যাঁ, তা উচিত কথা। একটা প্রশ্ন আমি করেছিলাম যে আস্তে আস্তে থাকো, কথা কই না। আইসি গান গাইতে, কারো সাথে ঝগড়া করবার মন মানসিকতা আমার নাই। যেন আমার যদি বাইরে নাও করে, তাও আমি ঝগড়া করবে যাবো না। প্রশ্ন করেছিলাম, আল্লাহ বলল হাবিব আপনি থাকলে থাকতে পারেন কিয়ামত পর্যন্ত, এবং আজরাইলকে বলল তুমি তাকে সম্মান করবে, সালাম দিবে, তারপরে বিষয়টা জানাবে। আর কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত। এটা বলার পরেও কেন তাকে এই কথাটা বলা? আপনি যদি থাকেন কিয়ামত পর্যন্ত, তাহলে আমাদের যদি ভালো হইতো না বাবা, কথা তাই বলছিলাম না। যদি থাকতো তাহলে আমরা এত ফেরকার মধ্যে আজকে পড়তাম না। তবে উনি থাকে আমার ক্ষতিটা হইতো গেলে প্রশ্ন। আপনি কইলেন কি আপনারা ভিক্ষে করে খাইতেন যদি হে থাকতো? এইগুলো গান শিখছেন নাকি? এগুলো শিখছেন? এগুলো কবে নইল? হ্যাঁ, ভালো কথার মধ্যে খুশা দেওয়া কথা মোটেই আমার সামনে করবেন না, এটা আমি মোটেই ভালোবাসি না। বিকে খাইতাম খাইতাম, তাতে কি তো আমাকেও দরকার নবীরই, তাই না কথাটা? সে কথাটা আপনি সুন্দর করে না বইয়ে আপনি হেজুর থাকতো, তাহলে আপনাকে ভিক্ষে করে খাওয়ান। তো হিরাশি আইছে সমস্ত গান বাজনা আপনাকে। আমি যতক্ষণ এখানে কথা বলছি, একটা অসম্মানী কথা বলছি কাউকে বলতে পারবেন? কেন আপনি এগুলি বলেন? আপনি প্রশ্ন করছি, কোরআন দেখাইছেন, বাস আমরা জানলাম। কিন্তু আপনার ক্ষমতা নাই যদি আয়াত পড়ে মানুষের শুনাবেন, এ ক্ষমতা আপনার নাই, তা আমি ভালো মতন জানি। এগুলো কোন কেন? যতদিন আপনার কাছে গান গাই, আমি আমার সাথে গান গাইছেন, কোনদিন দেখছেন কারোর অসম্মান করে কথা বলছি? প্রসঙ্গটা হলো আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে সেটাই হবে। কারণ নবুয়তের নবীদের সিঁড়ি শেষ হবে, বেলায়েতের জামানায় মাওলানার আইন শুরু হবে। এজন্য আল্লাহ পাক এই সিদ্ধান্ত নবীকে দিয়েছিলেন। কারণ নবীজিও জানতো, আল্লাহও জানতো যে আমি যদি থাকি তাহলে আমার রিসালাতের কার্য পরিপূর্ণ হবে না। এই রিসালাত এটা আগেও ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। এজন্য কোরআন শরীফে বলা হয়েছে খাতামান নবিয়্যিন, নবীর সিঁড়ি খতম হবে, কিন্তু রিসালাত রাসূল ভুলেও কোরআন শরীফে বলা হয় না খাতামার রাসূল, এটা শেষ হয়ে গেছে। এই রিসালাতের ধারা পরিপূর্ণ রাখার জন্য বিধানটা আল্লাহ দিয়েছেন। আপনি তা না বুঝে আমরা ভিক্ষেও পাইতাম না। কি বোঝাবার স্যার আপনি? আমি তো কিছু বুঝি নেই। এগুলি বললেন না। আমরা গান গাবো, মানুষের দুটো ভালো কথা শোনাবো, মানুষ দুটো জ্ঞানের কথা পাবে, বাড়ি যাবো। কেন আমরা এগুলি বলতে যাব? আপনি নেকির হিসাব দিবেন লাগছেন,
একজন সালাম দিল 10 নাকি, আর একজন সালাম দিল 20 নাকি, আর একজন সালাম দিল 30 নাকি, আর একজন 40 নাকি। এই হিসাবগুলো দিছে আমি না উনি দিছে? কথা কন না কেন? তাহলে আমার জিগাই কে কতদিন নেকি হইলে ব্যস্ত যাওয়া লাগবো? আমি নেকির গল্প করছি জানে? আমরা সব প্রশ্ন করতে যাই। এগুলি ঠিক। নেকি দিয়ে আপনি কি করবেন? আপনি মানুষ হন, আপনি মানুষ হন, আমরা মানুষ হই। বাবাজি, কোরআন শরীফ আমি দেখেছি তাফসিরে মারহুল কোরআনের মধ্যে একটা বিষয় আসছে, এবং সদরুদ্দিন আহমদ চিশতি বাবাজান তার কোরআন দর্শনেও বলেছেন, কোন মানুষ যদি মরুভূমি দিয়ে হাঁটে, আমাদের অঞ্চলে এখনো বড় বড় মাঠ আছে, প্রায় 2-3 মাইল যাওয়া লাগে। আমাদের এই যে পাবনার মধ্যে একটা জায়গা আছে, এই নাটোরের মধ্যে চলন বিল, এ মরেও কিছু দেই না, ওদিকে কিছুই, মাঝখানে রাস্তা করছে। আচ্ছা, হঠাৎ করে আপনি যাইতেছেন মাঠের ভিতর দিয়ে, যাওয়ার পরে নামাজের সময় হয়েছে, আপনার আজানের সাউন্ডটা ভেসে আসছে কানে, আসে না? আসে। বা না আইলে আপনি বলছেন এখন নামাজের সময় চলছে, আপনার নামাজ পড়তে হবে, ওযু করতে হবে, ঠিক কিনা? তো ওযু করতে হলে আপনার পানির প্রয়োজন, কিন্তু আপনি যেখান দিয়ে হাঁটছেন আশেপাশে কোনো পানি নাই, তাহলে আপনি বিকল্প কি করবেন? কি করি আমরা? তাইমুম করি। তাইমুম করি কি দিয়ে? মাটি দিয়ে। আচ্ছা, মাটি দিয়ে যদি তাইমুম করলে পবিত্র হওয়া যায়, তাহলে তো গোসল না করাই ভালো। বালির ভিতরে বইরি কমপ্লিট, বালির ভিতরে বইরেবো, কথা বলো না, কি বলেন, তাই না? তাহলে মাটি দিয়ে জড়াই হয়ে যাও, সবসময় পবিত্র। প্রত্যেককে কোরআন শরীফের কথাগুলি রূপক গুলি বুঝতে হবে, রূপক এই শব্দগুলি বুঝতে হবে। এই যে মাটি যে তাইমুম করা যায় মাটি দিয়ে, এটা রূপক শব্দ। তাইমুমের মাটি হইল আল্লাহর ওলিগণ, নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, যাদের সংস্পর্শে গেলে একটা পাষাণ মানুষ আল্লাহ হয়। ওই অলির আচরণ, ওই অলির স্বভাব, ওই অলির ধারা যিনি গ্রহণ করে তার তাইমুম হয়, তিনি পবিত্র হয়, তিনিও আল্লাহর অলি অলি হয়। আপনি আমি যদি আমরা যদি আল্লাহওয়ালা হই, আর কিছু প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন হইল, এই বাবা বসো, বয় বাজান, বয় বয়। চলে গেল এই বিষয়গুলি। মানুষ, আমাদের জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে? যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ যদি ভ্রমণ করে মানুষ হয় তারপরে, মানুষ পশু যাই রে চেনা, কেবল স্বভাব কর্ম অনুষ্ঠান। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায়িতার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেব জীব গুরু ভক্তি, জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, মানুষ এই মানুষে সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামের জোরে। এবার আসেন, জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, তখন তুমি মানুষটা নিজেই জান্নাত হয়ে যাবা। সুবহানাল্লাহ। স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, তখন তুমি নিজেই জান্নাত। ওই জান্নাতে হাজার হাজার মানুষ যে বসে থাকে। কথাটা বোঝা গেছে? এরপরে আসেন, মানুষের দেহের মধ্যে ছোট বাচ্চা ছোট্ট করে সুর রাখবা, কি মানুষের দেহের মধ্যে কয়টা নফস আছে বলা?
কয়টা? 5টা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। এই তো। আচ্ছা, মানুষ জান্নাতে, আমরা জান্নাতে যাবার আশা নাই? কি সবার আছে না আশা? সবারই আশা আছে জান্নাতে যাবে। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন, জান্নাতে যাবেন মরার পরে না মরার আগে? মরার পরে জান্নাতে যাবে, তাই তো? কিন্তু মানুষ জান্নাতে যাবার চায় কিন্তু মরবার চায় না। জান্নাতে সবাই যাবার চায় কিন্তু মরবে চায় না। আর এই জান্নাতে যাওয়ার হুকুম আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়েছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, তুমি জান্নাতে প্রবেশ করো। একটা মানুষ যখন সাধনা করে, মুরাকাবা করে, হুশদার দম, নেগাবার কদম সফরদন, খেলা আঞ্জমান মুআইনা, মুরাকাবা, মুশাহাদা, মুবাশশিরা, ফানাফি শাহেদ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। অর্থাৎ যখন একটা মানুষ ফানাফি রাসূল পর্যন্ত পৌঁছিয়ে যায়, তখন ওই মানুষটার 3টে নফস বিলুপ্ত হয়, আর সে 3টে নফস তার দেহের মধ্যে থাকে না। তখন ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে। এজন্য কোরআন শরীফ আল্লাহ কোন নফসকে ডাক দেয় নাই, একটা নফসকে ডাক দিয়েছে, হে নফসে মুতমাইন্না, তুমি রবের দিকে প্রত্যাবর্তন করো। হে প্রশান্ত নফস, তুমি রবের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো ইবাদত করলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছে। তো ইবাদত তো মানুষ দুনিয়ায় থাকতে করে না, বইরে করে। 4 প্রকারের মানুষ জান্নাতি কোরআনের পরিভাষায়। কয় প্রকারের? আন-নবিয়ানা ওয়া সিদ্দিকানা, শুহাদায়ে, সালেহিন। আমার কথাই বিরক্ত হন নাকি? আমরা তো নামাজ পড়ি না? অবশ্যই। নামাজের মধ্যে আকামত দেন না? আকামত দেন না? এরপরে আপনি জায়নামাজের নিয়ত করেন, জায়নামাজের নিয়তের পরে আকামত হয়, আকামতের পরে নামাজের নিয়ত হয়, নামাজের নিয়তের পরে সানা হয়, সানার পরে এবার সূরা হয়। সূরা পড়লেন সূরা ফাতিহা, হয়তো আরেকটা সূরা পড়লেন কদর কিংবা নাস পড়েন। 2টা সূরা পড়ার পরে রুকু সিজদা করা হয়। রুকু সিজদা থেকে উঠে এবার সিজদায় যাইতে হয়, তাই না? আচ্ছা, 2 রাকাত নামাজ পড়লে শেষ হয়ে গেল আপনার নামাজ। এই যে রুকু হয়ে গেল, সিজদা হয়ে গেল, নামাজ হয়ে যায় নাই? হয় নাই, হয় নাই, হয় নাই। কখন নামাজ হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম না দিলে নামাজ হবো? হ্যাঁ। তারপরে কি? আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। কারে সালাম দিলেন? সালেহিন কারা? আল্লাহর ওলি যারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা। তারপরেও কিন্তু হয় নাই, এবার দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, অর্থাৎ নবীর আহলে বায়াত। এই যাদেরকে নামাজের মধ্যে সালাম দেন, তাদের কাছে গেলে জান্নাতের পথ চিনবেন। আমার কথাটা বুঝতে পারছেন? ইবাদত বেশি লাগে না বাবা, ইবাদত খুব একটা বেশি লাগে না। ধন্যবাদ দিলাম প্রশ্ন উত্তরগুলি করার জন্য। আমাকে প্রশ্ন করছে মাওলা আলী আলাইহিস সালাম সম্বন্ধে।
আল্লাহ তাকে একটা নাম দিছেন, তার দুইটা হাতের মধ্যে দুইটা জিনিস আছে। এ বিষয়ে একটা প্রশ্ন করছেন। মানুষের একটা নাম আছে কোরআন শরীফে। সব আমার কথায় তো বিরক্ত হন না আপনারা? আচ্ছা, প্রথম সূরার নাম কি? কোন সূরা? বাকারা। সূরা ফাতিহা তো উম্মুল কুরআন, মা। এটা হলো কোরআনের মা। শুরু হইল বাকারা দিয়ে। আলিফ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা শুরু হইল। এটা হলো সূরা বাকারা। মানে কি? গাভী, পশু। লাস্টের সূরার নাম কি? নাস। মানে কি? হ্যাঁ, কয়টা নাস? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ছোট বাজাবি। 6টা নাস। নাস মানে হইল মানুষ। আচ্ছা, মানুষের জাত কি 6টা রে বাবা? কয়টা জাত? মানুষের জাত হইল একটা, বাঘ হইল 2, একটা নারী আর একটা হইল পুরুষ, তাই তো? আল্লাহ 3টে সৃষ্টি করেন নাই, সব 2টে। রাত, দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভালো, চন্দ্র, ফর্সা, আলো, কালো, আধার, আলো, মন্দ, আলো, শক্ত, গরম, ঠান্ডা, গরম, সব 2টে। নারী, পুরুষ, বাবা, মা, ভাই, বোন। সব। তাহলে নাচ 6টা লোকে। এখানে একটা বোঝার বিষয় আছে। মানুষের আরবি নাম হলো বাশার। আমি বাশার সৃষ্টি করিয়াছি। কুল ইন্নামা বাশারু মিসলিকুম, আমিও তোমাদের মধ্যে একজন বাশার। এটা কে বলছে? রাসূল বলছে। তাই বলে কিন্তু না আমাকে মতো না, মানে কাফেররে বুঝাবার জন্য কইছে আমি তোমাকে মতো বাশার। মানুষের আরবি নাম হইল বাশার। এই জন্য একটা মানুষকে সাধনা করতে হয়। প্রথম হলো বাশার। আসছি কি হই আমরা সবাই? বাশার। একটা মানুষ যখন যৌবন প্রাপ্ত হয় তখন তার মধ্যে ভালো মন্দ বুঝার জ্ঞান আসে না? অবশ্যই। হ্যাঁ, তখন কিন্তু আল্লাহ রসুল নিয়েও চিন্তা করে, দুনিয়াদারি ভালো মন্দ সবই বোঝে। তখন ওই মানুষটা অদৃশ্য বস্তুর উপরেও ঈমান, মানে যে কিছুই বোঝেন, হ্যাঁ আল্লাহরে মানে, মানে না নবীরে মানে, হ্যাঁ কোরআন মানে। এরা কতটুকু আমল করতে পারে তার বিষয়টা আলাদা, কিন্তু সবাই। এই জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এই কয়টা জিনিসের উপরে যারা ঈমান আনে তাদেরকে আমানু বলা হয়। কি বলা হয়? আমানু। তাহলে বাশার, আমানু। বাশার থেকে কি হইলাম? আমানু। এবার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। রাসূল আপনি বলে দিন, ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর সাবধান সাবধান, খবরদার মুসলমান না হয়ে যেন কবরে কেউ না আসে। তাহলে মুসলমান হওয়া লাগবো। ছিলাম বাশার, অদৃশ্য বস্তু বিশ্বাস করে হইলাম আমানু। এবার মুসলমান আত্মসমর্পণকারী হলো
মুসলমান কার কাছে? আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাদের কাছে আল্লাহর তাবেদারি করতে হবে, রাসূলের তাবেদারি করতে হবে, ওলিদের তাবেদারি করতে হবে। তাদের কাছে আত্মসমর্পণ করে হলাম মুসলমান। এবার মুসলমান হওয়ার পরে আল্লাহ একটা আদেশ দিছে, একটা নিষেধ করছে, একটা উপদেশ দিছে। কি একটা আদেশ? কি আদেশ? এই আবুল সরকার, এই ভুল কাজটা আর করবা না। তাহলে আদেশ হইল, নিষেধ হইল। আর একটা হলো উপদেশ, এই কাজগুলি করবা। কি করবা? মুরাকাবা করবা, মুশাহিদা করবা, সালাত করবা, সিয়াম করবা, যাকাত প্রদান করবা। এই যে এবার ইবাদত শুরু হলো। মানুষ যখন মুসলমান হওয়ার পরে সে আল্লাহর আদেশ, নির্দেশ এবং উপদেশ গ্রহণ করে এক সময় মানুষটা, খারাপ মানুষটা ভালোর দরজায়, কারণ সে সালাত সাধনা করে, মুরাকাবা করে, তাহাজ্জুদ করে, জিকির করে, পীরের দোয়া ওয়াজিব পালন করতে করতে এক সময় মস্তিষ্ক থেকে বিষয়ের মোহগুলি কেটে যায়। যখন বিষয়ের মোহগুলি কেটে যায় তখন এই দুনিয়ার প্রতি তার মন থাকে, তার চলা বলা উঠা বসা ভিন্ন হয় না। এতদিন প্যান্ট শার্ট পরে ঘুরতেন না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি করে, কি বড় বড় চুল হয়ে গেছে, ঠিক পাই। এই যখন এই দুনিয়াদারির মোহটা কেটে যায় তখন ওই মানুষটার উপরে আল্লাহর রহমত নিয়ামত নাজিল হয়, তখন ওই মানুষটা হয় মুত্তাকিন। অর্থাৎ কোরআন বুঝার জ্ঞান সে অর্জন করে। এই কোরআন বুঝার জ্ঞান অর্জন যখন করে তাকে বলা হয় মুত্তাকিন। এবার আসেন, তাহলে বাশার আমানো মুসলমান মুত্তাকিন কয়টা হয়েছে? হ্যাঁ, যখন মুত্তাকিন হয়, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়, এবার আল্লাহ কি করে? তাকে বয়ান করার শিক্ষা দেন। বয়ান শিক্ষা, আর রহমান খালাকাল ইনসান, আল্লাহর রুহুল বায়ান, আল্লাহর কালাম সে বয়ান করতে থাকে। যখন বয়ানের ক্ষমতা পায় তখন তার নাম কি হয়? ইনসান। কিনা ইনসান মানে হলো বিচারক। হিসাব করিয়া যেজন চলে, আখেরাও নিবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই। আমাদের জিক্কা শরীফে দেওয়ান রশিদ বাবার এই গজল, হ্যাঁ, হিসাব করিয়া যেজন চলে, আখেরে নিবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলি। এই যে হিসাবের জায়গাটা, ইনসানের জায়গাটা, এখানে হলো মিজান। সে ভালোটাকে গ্রহণ করে, মন্দটাকে পরিত্যাগ করে। এই যে মিজানের পাল্লা হচ্ছে, ওজন হচ্ছে। যখন এখান থেকে সে উত্তীর্ণ হয়, আরো উঠে যখন যায়, তখন তার নাম হয় মুমিন। আল্লাহ বলছে কুলুবিল মুমিনিন আরশাল্লাহি তাআলা, তখন এই মুমিনের কলবের মধ্যে থাকে হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মুমিনের হয় মেরা। এই ছয়টা সাধনা করে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। আমি যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করলাম। এজন্য আমি প্রতিটি প্রায় মঞ্চে বলি, আমাদের সন্তানগুলিকে এই শিক্ষাগুলি দিতে হবে যাতে ওরা পরিপূর্ণ মানুষ হতে পারে। একটা গান আগে করে নেই, তারপর দেখা যাক কি বলা যায়। জানো বেলায়েতের বেলায়েতের ভাব জাহানিলে, বেলায়েতের ভাব জাহানিলে, উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জাহানিলে, বেলায়েতের
সব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব तुमसे जिक्र और नबी कोई सर को दर्श बोलिए तोर बाकी शेर हो तुमसे जिक्र और नबी আমি কোন সাধকের গান ছোট করে দেখি না তবে একটা কথা বলি আমরা অনেক শিল্পীরাই গান লেখার সময় নবীরে চাঁদ কইয়া গ্রহণ করি ঠিক না চাঁদের আলো চাঁদের মতো ঝলমল করে কোরআন শরীফের তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছে আনা শামস আমি হলাম সূর্য আলী আল কামার আলী হলো চন্দ্র বাবা সুবহানাল্লাহ আনা শামস শামস মানে সূর্য আলী আল কামার আলী হলো চন্দ্র আমি সূর্য সূর্য যেমন সূর্যের আলোতে চন্দ্র আলোকিত মাওলা আলীকে বলছে আমার আলোতে মাওলা আলী আলোকিত কিন্তু আমরা নবীরে চান প্রায় শিল্পী আমরাও লেখি কিন্তু যখন দলিল পড়ে দেখলাম নবী হলো সূর্য কোটি 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 সূর্য সম আলো আমার নবী যার যদি নবীর আলোর কম হইতো তাইলে সূর্যের আলোর তাপ তার ছায়া পড়তো ঠিক কিনা তাহলে এই সূর্যের চাইতেও কোটি গুণ তাপ আলো আমার রসুলের গায়ে ছিল যার জন্য আমার হুজুর পাকের এই আলোতে তার দেহের ছায়া জমিনে কোরআন শরীফের হরফের মধ্যে দুই প্রকার একটা হরফে শামস একটা হরফে কামার কিছু আছে নুক্তা যুক্ত কিছু নুক্তা মুক্ত যেটা নুক্তা যুক্ত এটা কামার আর যেটা নুক্তা মুক্ত ওটা শামস বিষয়গুলি বুঝতে হবে মাওলা আলী আলাইহিস সালাম ইন্না আলিয়াকুমুল্লাহ মাওলা আলীর শানে আল্লাহ তাআলা যে নামটা দিয়েছেন ইন্না আলিয়াকুমুল্লাহ আল্লাহ শুরু করেছেন মাওলা আলী বিষয়টি এটা কোরআন শরীফের কয়েকটা সূরার মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে ওনার একটা হাতের মধ্যে রিসালাত আর একটা হাতের মধ্যে বেলায়েত এই দুইটা ধারা নবুয়ত আর আবুদিয়াত এটা হলো নবীর কাছে আর রিসালাত আর হলো বেলায়েত এটা হলো মাওলা আলীর হাতে সুবহানাল্লাহ আবুদিয়াতের শক্তির দ্বারা মেরাজে যাওয়া যায় আবুদিয়াতের শক্তি অর্জন না করলে মেরাজ হয় না আমি তো একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম যে বিউটির মধ্যে একজন বয়াতি হেও খারে কয় নবীর আয়ু কাটছে 27 বছর
এসে তুমি আমার ধৈর্য মাই দো তাও বলো দেখছেন নাকি তাই হ্যাঁ বলে আয়ু কাটছে 27 বছর এটা আমার শুনতে হলো তোমার হাতে গান গাইয়ে কারণ যিনি সারা মাঠ লুকাতে নাই কথা কন নাকি লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম আমার এই আনফাসের হায়াত নবী রাসূলুল্লাহ সারা মাঠ লুকাতে জান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু তাই নয় ওয়া আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা কুরআনে কয়ে যে আর আমরা বানাইতেছি নবীর আয়ু গাইতে গেছে ওই জায়গা শুই নাইছি আমরা সেটাই আয়ু কাটে তার আবার আর এক কথা আছে না নবীর বলে সিনে চাক করছে এটাকে আমার মানতেই যার দেহটা নূর তার উত্তরে নূর তার দক্ষিণে নূর উপরে নূর নিচে নূর সীমানে নূর সামনে নূর পাশে নূর চামড়া গুলি নূর পশম গুলি নূর এবং চক্ষু গুলো তার নূর এটা হাত মেশকাত শরীফ হাদিস যার সম্পূর্ণ আল্লাহ বানাইছে তার জাত নূর দিয়ে হ্যাঁ বলে আমরা সিনা চাকরি তার মধ্যে বলে পাপটা আসলে হেরাই দিছে নাউজুবিল্লাহ যারা কয় কোকে আমি আবুল বয় দিয়ে মানি কিন্তু নবীর সম্মান ছোট করাটা বড় করা হয়েছে হ্যাঁ মানে নবী জামা কাতারের মানুষ একে বুঝে গেছে আমার কথায় বিরক্ত হওয়া করে আমি আবুল সরকার আমার নবীর সম্মানকে আমি কখনোই ছোট করে মাইনে নিতে পারব না বাবাজি আমার দুইটা কথা মনে পড়ছে বলুন নাকি নবীজি মিরাজে গেছে এটা আমরা কারণ মিরাজ সম্বন্ধে দুইটা সূরা আছে একটা হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আর একটা হলো সূরা নজম দুইটা সূরা আসছে তো মিরাজে গেলেন মিরাজে যে 27 বছর ছিল আসলে নবী জীবিত ছিল না কথা বল না জীবিত থাকলে আইন কাটে কামড়ে কিনা আমি তো বুঝি নেই হ্যাঁ তবে আমার দেহের মধ্যে একটা শক্তি আছে জান কই না আমরা আত্মা কই এটা বাইরে গেলে গান গাইতে পারো হ্যাঁ যখন আল্লাহর রহমতটা আরো উঠে নিয়ে গেছে পৃথিবীতে মরে গেছিল উনি মরে নাই বুঝেন নাই আবার যখন ওই জান ফিরে মাটিতে আইছে আবার সব চালু আপনার কাছে একটা প্রশ্ন করি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায় তার প্রধান হইল ডক্টর ইউনূস শাহ আচ্ছা উনি যদি মানিকগঞ্জে আসে তাহলে এক সপ্তাহ আগে থেকে খবর হইব না কথা কর না কেন খবর হইব না কোন রাস্তা দিয়ে আসবি কোন রোড দিয়ে আসবি তার 2 দিন আগে পুলিশ দেখা যায় খাড়াই থাকবে ঠিক না কোন দিন দেখছেন দেশের যদি প্রধান হয় তার গাড়ির সামনে কোনো জাম আছে দেখছেন কেউ আচ্ছা তার কি রোড পরিবর্তন করা দরকার আছে কথা কর না তার কি রোড পরিবর্তন করতে হ্যাঁ ভালো করে বুঝে নিন প্রশ্নটা করি কি খালি হইল নবীজি ঘর থেকে বের হইলেন প্রথম গেল ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে না যে মসজিদ নিয়ে বর্তমানে ভেজাল চলছে ঘর থেকে বের হয়ে গেল কোথায় বাইতুল মুকাদ্দাস এবার ওখান থেকে গেল কোথায় সিদরাতুল মুনতাহা
তাহলে আর এক রোড পাল্টাইলো, ওইলা পরিবর্তন। হ্যাঁ তো গর্তে বাইরে ডাইরেক্ট চলে যাবে। কি কর কথা কর দেখো, হ্যাঁ বাই দেবো ডাইরেক্ট চলে যাবে। সে গর্তে গেলে কোথায়? বাইতুল মুকাদ্দাস। আবার বাইতুল মুকাদ্দাস থেকে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা। আবার সিদরাতুল মুনতাহা থেকে গেল কোথায়? ওয়াকাবা কাউসাইন ওয়া আদনা, যেটা আল্লাহর রাজ্য, সেখানে সবাই যাইতে। এই যে তিনটা রোড পাল্টাইলেন, আপনার কাছে একটু জানতে চাই, দেশের একটা প্রেসিডেন্টের রোড পাল্টা লাগে না, ওনার পাল্টা লাগলো কে? এখানে বোঝার আছে না? এখানে বোঝার আছে না? এটা সাধারণ লোক, সাধারণই বলি। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীও যা, আমিও তাই। কারণ আমরা দুইজনই বাংলাদেশের নাগরিক। আর এক জায়গায় উনি দেশ প্রধান, ওটা একটা অপশন। ওটা আবার মাপতে গেলে আমার ঘরের মাথায় চুপে দাঁড়িয়ে করে যাবো। কিন্তু আর এক জায়গায় উনিও দেশের নাগরিক, আমিও, উনিও বাঙালি, আমিও। আর একটা জায়গায় উনি প্রফেট এই দেশের। আর সারা মাখলুকাতের মধ্যে একজনই প্রফেট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পর্যবেক্ষণ করে সব সময়, শাহিদা, পর্যবেক্ষণকারী, অবজারভেশন করেন যিনি। ইমাম জালালউদ্দিন সৌদি বলছে, আমার হুজুর পাক 63 বছর জীবনে যেমনি করে পর্যবেক্ষণ দেখাশোনা করছেন, অবজারভেশন করেছেন, এখনো মদিনা মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি পর্যবেক্ষণ। সুবহানাল্লাহ, উনি জীবন দশায় তা করছে, বাসারি হালিয়াতে নাই, তারপরও সে এই কাজই করে। এই বিষয়টা একটু বোঝাবে, তাহলে আমাদের সাধনায় আমরা অগ্রসর হব। গায়করা গান গায়, এত মানুষ কেন হয়? গায়করা এখান থেকে কিছু পথ নির্দেশ পায়। গায়কদের কাছ থেকে সাধারণ যারা তরিকতের মানুষ, শ্রোতা যারা, তারা এখান থেকে একটা পথ খুঁজে পায়। ওই পথটায় হাঁটার জন্য একজন পীরের কাছে যাই আত্মসমর্পণ করে। তত্ত্ব জানলে যদি পীর হওয়া যাইতো, তাহলে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার না হলে 2 নাম্বার নিচে যাইতাম না। আপনাকে দোয়া, তত্ত্ব জানার নাম পীর না, পীর গিয়ে আলাদা একটা জিনিস। পীর হলে আল্লাহ প্রদত্ত শক্তি অর্জন করতে হয়। তাহলে বয়াতে আমরা সবচেয়ে যে কটা বয়াতে আছি বাংলাদেশে, আমরা এটা বড় বড় পিসাব থাকি। আমার বয়সে কত বড় বড় পিসাব আমরা বসে থাকি। এর অর্থ এই না আমি পিসাব বুঝি, এটা অন্য একটা বিষয়। এই বিষয়টা যদি আপনি একটু বলেন, তাহলে আমার এখানে যারা আছে তারা পথটা খুঁজে পাবে আপন মুর্শিদের কাছে গিয়ে সেই কর্মটা হাসিল করতে। এই মায়া বসে
বিচক্ষণ মানুষ তার পরিচয় দিয়েছে। আমি কথাগুলিকে যতটুকু আমার মালিক যা জানাইলো সেটা বলার জন্য চেষ্টা করলাম। আমি আর একটা বিষয় আমার সাথীর কাছে জানতে চাই, সেটা হলো কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিন। আল্লাহ বলছে আমি আওয়াল আখির জাহির বাতিন সব জায়গায়। নবী কয় জায়গায়? আওয়াল আখির জাহির বাতিন। আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে এবং থাকবে। আপনার কাছে একটু জানতে চাই, ছিল উনি কোন অবস্থায় ছিল? যদি বলেন নূর, নূর তো সবার কাছে আছে। ছিল কি অবস্থায় ছিল? অনেক ভালো। সেই অবস্থাটার নাম কি? আছে, এখন কোন অবস্থায় কোথায় আছে? সামনে থাকবে, সেটা আবার কোন অবস্থায় থাকবে? এটা আমাদের চিনার দরকার। নবীর নাসিনা বললে ঝামেলা আছে বলো এই বিষয়টা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কালিমুন মিনাল মুহসিলিন। তোমরা যদি আমার রহমত পাইতে চাও, তোমরা আমার ওলির কাছে যাও। আর ফাতওয়ায়ে রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি সাহেব লিখছে, আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রাহমাতাল লিল আলামিন। রসুলের কাছে গেলেও রহমত পাওয়া যায়, আমার খাজা বাবার কাছে গেলেও রহমত পাওয়া যায়, আমার ইনসান বাবার কাছে আসলেও রহমত পাওয়া যায়। তবে একটা কথা বলি বাবা, বিলায়েত একটা সীমানা করে ইবাদত করতে হবে। এজন্য মাওলা আলী বলেছেন, আমি যেই প্রভুকে দেখি না সেই প্রভুর ইবাদত আমি মাওলা আলী করি না। বিলায়েতটা হলো বর্জক সাধনা করা, সামনে কিছু রেখে সাধনা করা। এ পথে অনেক জ্বালা আছে বাবা, অনেক জ্বালা যন্ত্রণা আছে। তো সেখানে সাধনা করতে করতে মানুষ ওই পরিষদের মধ্যে যখন পৌঁছায়, আল্লাহর একটা পরিষদ আছে, সেই পরিষদের মধ্যে যখন মানুষ পৌঁছায়, ওই মানুষটার তখন বাক্য বন্ধ হয়ে যায়, কলবের তালা খুলে যায়। তখন এই কলবের বাক্যে যখন জ্বলে, তখন চোখ দিয়ে কথা হয়, চোখের ইশারায় অনেক কিছু হয়ে যায়। আমি এটুকু বলার জন্য চেষ্টা করলাম। আর একটা গান গিয়ে নি, তারপরে দেখি আরো দুটো কথা বললাম। নবুয়তে নাই, বেলায়েত নাই, রাসূলের দাম দিলে করে এই না হামিদ তোরে, এই না হামিদ তোর পাওয়ার তোরে। নবুয়তে নাই, বেলায়েত নাই, রাসূলের দাম দিলে করে এই না হামিদ তোর পাওয়ার তোরে, এই না হামিদ তোর পাওয়ার তোরে। তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সহায়। তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। ওই না নির্গুণ গাওয়ার তোরে, ওই না নির্গুণ গাওয়ার তোরে। নবুয়ত নাই, বেলায়েত নাই, রাসূলের দাম দিলে করে ওই না
রাসূল মিন আনফুসিকুম জমিতে আসে যায় রাসূল মিনান খুশিকো জমিতে আছে যায় বাবা রাসূল মিন আনফুসিকুম জমিতে আসে যায় হক তাই তোমার নাম ফল দেয় তুইয়ের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে ওই বাজে লাগে কিরে হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে তুইয়ের হুকুম হয় রাসূল জিন্দায় আপন ঘরে ওই না আমিন জবন্তরে না আমিন জবন্তরে না সে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার নিজে পাইছে রাসূলের দেখা আল্লাহ জন্মাই জানছে সে পাইল মুর্শিদের দেখা আল্লাহর জন্য নাই তার দেখা চিনল না তাই হাসান মুতা কে ইসলাম সালাম কি ধরে রাধা বল্লভ সরকার তার একটা গানের মধ্যে বলেছে গান গেয়ে শুধু পরকে শোনাইলাম পরের কাছে শিখে পরকে মাতাইলাম পরকে হাসাইলাম পরকে কাঁদাইলাম নিজে শুনলাম না একদিন নিজের গাওয়া গান আর যে পারি না শোনাইতে গান আমার বড় ভাই হাসান চিশতি আল নিজাম খাজা ইসমাইল চিশতি হলো ভক্ত আর আমার উস্তাদের হলো প্রথম ছাত্র উনি গানের মধ্যে বলছে রাসূল মিন আনফুসিকুম দমেতে আসে যায় হরদম তাই তো ফরজা ইন পীরের হুকুম রাসূল জিন্দা তোমার আপন ঘরে আপনারা জানেন আল্লাহর হুকুমটা ফরজ তাই না আর আমার নবীর হুকুমটা আর পীরের হুকুম হলো ফরজে আইন এটার কোনো কাজা নাই ফরজ নামাজ কাজা পড়া যায় সুন্নত কাজা পড়া কিন্তু পীর কোন হুকুম করলে সেটার কোনো কাজা করা এই জন্য বাবা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি দরবারে মাহফিল হচ্ছে পুরুষ হচ্ছে কয়েক হাজার ভক্ত কোন একটা সময় ওনার ভিতরে একটা হাল জজবা হয়েছে উনি দাঁড়ায় গেছে ভক্তদের আদব হলো পীর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকেও দাঁড়াতে হবে ঠিক না বললো সবাই বসো তোমরা আমার হাজার হাজার ভক্তরা বসে পড়ছে বললো তোমাদের একটা প্রশ্ন করি আজকে কি প্রশ্ন করবি আল্লাহ জানে কারণ পীরের পরীক্ষা পড়া খুব একটা ভালো কাম না বাবা পীরের পরীক্ষায় থাকলে দুঃখের বোঝা মাথায় করতে হবে সবাই বসছে প্রশ্ন করা হলো যে জানো উত্তর করো আল্লাহর হুকুম কি নবীর হুকুম কি আর পীরের হুকুম কি
তিনটে। কোন ভক্তই মাথা উঁচু করে কথা বলে না। বাবা লালন সাহেবের একটা গান নিয়ে বিতর্ক করে অনেক মানুষ, যিনি মুর্শিদ তিনি রসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে। এই কথাটা সবার জন্য না, এই কথাটা যিনি সেই জায়গার মানুষ, যিনি ভক্ত হয়, এই কথাটা তার জন্য, এটা আমার জন্য নয়। কারণ প্রেমের রাজ্যে কোনো বিধান নাই। লা ফাতোয়া ইলাল আশিকিন, আশিকের জন্য কোনো ফাতোয়া চলবে না। কেউ কোনো কথা বলে না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় একজন মানুষ বাতাস করতেছে পাখা দিয়ে। তার নাম ছিল আবুল কাশেম। এই আবুল কাশেম হাত জোর করে বলছে, হুজুর কথাটা আমি উত্তর দেব? বলল হ্যাঁ দাও। বলল যে আল্লাহর হুকুম ফরজ, ভালো, নবীর হুকুম সুন্নাত, পীরের হুকুম ফরজে আইন। এটা বুঝায় বলো কি এটা? তখন আবুল কাশেম বলছিল ফরজ নামাজের কাজ আদায় করা যায়, সুন্নতের কাজ আদায় করা যায়, কিন্তু পীরের হুকুমের কোন কাজা। আমাদের পাশেই তো বাউল রহমান সাহেব ছিল, ওনার একটা গানের মধ্যে আছে, শুধু কাম করলে সো আমি খুশি নয়, গল্প থেকে কাম করলে তাও বরং রাগ বেশি হয়। আছে না স্বামী স্ত্রী, এটা মধুর কথা বলতেছে, উনি কইলে তুমি বসো আমি ডাইল নাইরে থুয়ে আসি, লাগলো ঝগড়া, লাগে না? শুধু কাম করলে সো আমি খুশি। কখন যে কি মনে করে একটু ডাক দিল তোরে, কাজের যত ওজোর দেখাও, ডাক দিলে পরে ভালো কি বাসিবে তোরে ডাক দিয়ে যদি না পায়। বলল পীরের হুকুম যদি ফরজ আইন হয়, তাহলে তুমি এই মুহূর্তে এখন আমার এই দরবার সাইডে চলে যাওয়া, আমি তোমার দরবারে দেখতে। এই আবুল কাশেম ছিল সেনাপতি, শেখ সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা জঙ্গলের মধ্যে ভক্ত নিয়ে সাধনা করতে গেছিলেন, উনি গেছিল কর আনবার জন্য। তখন শেখ সিদ্দিক বলছিল এই পোশাকে আল্লাহর ওলির কাছ থেকে কর নেওয়া যায় না, কিন্তু কর নিতে চাও তাহলে মরার বসন করতে। সেনাপতিত্ব ছেড়ে দিয়ে একটা যুগ পীরের পাইরবি করছে, ওর যে আমি কর না নিয়ে বাড়ি যাব না। সেই মানুষটার যদি এক যুগ পরে কয় তুই দরবার থেকে চলে যায়, সেই মানুষটা কতটুকু সুখে থাকতো? বললো আমার অপরাধ, কোন অপরাধ না, তুমি তো বলছো পীরের হুকুম ফরজ যায়নি, হুকুম করেছে চলে যাও। তুমি শরীয়তের বরখেলাপি করেছো, তুমি বলেছো আমি আল্লাহকে দেখেছি। সমস্ত ভক্তদেরকে বলল আবুল কাশেমকে নিয়ে হাত পা বাঁধে এই দশলা নদীর মধ্যে ফেলাই দিবা। দরবারে একটা হাহাকার রোল পড়ে গেল। যারা বাবা গুরুর দরবারে গোলামি করে তারে ভক্ত বাইরে গুরু বাইরে পীরের মতোই ভালোবাসে। গুরুর দরবারে গোলামি করে সবাই যেয়ে বললো বাবা ওরে মাফ করে দেন। আবুল কাশেম বলল তোরা যদি আমার গুরু ভাই হস
তাহলে আমার পীর যে হুকুমটা করছে এটা তোরা বাস্তবায়ন কর। কারণ আমি শুনেছি পীর ভাইরাই হইল আখেরাতের ভাই। তোরা আমার তরিকার ভাই। আমার মুর্শিদ যে বাক্যটা করছে বাক্যটা যদি পালন না হয় আমি অপরাধী। সবাই হাত পা বেঁধে দশলা নদীর পারে নিয়ে বলছে কাছে আমরা তোর সাইডে দিই, কারণ তুই তো আমাকে তরিকার ভাই, তুই বাবার গোলামি করস, বাবার পায়ের নিচে তুই একটা যুগ ঘুমাইছস, তোরে তো আমরা মারতে পারি না, আমরা হাত পাও সাইডে দিই, তুই অন্য দেশে যে বাস করে গিয়ে। আবুল কাশেম বলল কম কি, আমি যেদিকে তাকাই সেদিকে তো আমার সিমলিরি দেখি। সাধক হালিম বাবাজি একটা গানের মধ্যে বলছে যে হয়েছে ভাবের পরা চর্ম চোখটার বন্ধ করা, মাসুক মিলে কান্দে যাবে যাবে, আমি যেই দিকে ঘুরাইলাম আর সেই দিকে হালিম মিয়া ছিল না তোমার, আমি কোথায় যাব? এমন একটা জায়গা নাই যেখানে মালিককে দেখি। তোমরা আমার সাগরে ফেলে, সাগরের মধ্যে যখন ফেলে দিছে পানির উপরে ভাসতেছে, ভাটিতেও যায় না উড়ানেও। আশেক মাসেকের খেলা চলছে, আশেক দেখে তার মাসেকের এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হলো রাস্তা সোজা, এসকার ডুরি লাগিয়ে দিয়েছে, মাঝে মাঝে টান পারছে, আরশ করছি লৌহ কলম থরথর করে কাঁপে। আল্লাহ বলল জিবরাইল তুমি যাও তো, এটা হলো কেন? জিবরাইল ভ্রমণ করলেন, কোথাও কিছু দেখে না, হঠাৎ খেয়াল করে দেখে দজলা নদীর পারে নদীর মধ্যে পানির উপরে আবুল কাশেম ভাসে, তার পীরের সঙ্গে প্রেমের খেলা। এই জন্য রুমি বলেছেন আশেকা মাসিকের আমাজিস্ত কেরাবিন কাতেবিন খবর না জাজিস্ত। আশেক মাসিক যখন মিলন হয় প্রেম খেলা খেলে, কেরাবিন কাতেবিন ফেরেশতাও জানে না কি হয়। জয় বলল আল্লাহ এই ঘটনা, বললো যাও, যে আল্লাহকে পাওয়ার জন্য কাশেম পাগল হয়েছে যাও, তুমি বলো আল্লাহ তোমাকে যাইতে বলছে। জিবরাইল ফেরেশতা গেছে, হাত বাড়িয়ে দিছে, আসো, যে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে আমার হাত ধরে চলে আসো। কে তুমি? পরিচয় দিই, দেখি তোমার হাতটা, হাতের দিকে তাকাই করি, এটা তো আমার হাত না, আমি তো এই হাত ধরি, আমি এই হাত ধরে তো পাগল হইল, তুমি চলে যাও, চলে গেল। আহলে বায়তের সমস্ত সদস্যরা এক এক করে আসতে শুরু করল। ফাতেমা আসছে, কাশেম সন্তান যদি কোথাও কোনো বিপদে পড়ে মা থাকতে পারে, আয় তুই আমার হাত ধরে চলে আয়। বললো মা যাকে ভালোবেসে আমি তোমাদেরকে পাইলাম সে নাই, আমি তো যাইতে পারি না। সবাই গেলেন, দেখা করলেন, কারো হাত ধরে কাশেম গেল। এবার এলহাম হলো শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, তুমি যদি এই মুহূর্তে কাশেমকে না আনো, আমার আরশ করছে আমি ধরে রাখতে পারবো না, আশিকের টান। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি রোহানে হালিয়েতে গিয়ে বলছে আয় কাশেম আমার হাত ধরে। তাকায় বললো আসছই যখন, দরবার থেকে যখন আমাকে দাঁড়িয়ে দিয়েছো, তুমি
তুমি আমার বিদায় করে দাও, আমি তোমার ওই রূপটা দেখতে দেখতে যেন আমি আমার মালিকের কাছে আমি যেন আমার বইন বাবার কাছে যাইতে পারি, আমি যেন আমার বইরে বুড়ির কাছে যাইতে পারি, আমি যেন আমার দুর্গা বুড়ির কাছে। আশেক মাসিকের যখন মিলন হয়ে গেল, মুর্শিদের ছবিটা বুকের মধ্যে একটা কথাই বললো, শত অপরাধ যদি আমি করি তাও তো আমি তোমার, আমি তার কারণ আমার কষ্ট দাও, দুঃখ দাও, কোন কষ্ট আমি মনে করি না। শত অপরাধের পরেও তুমি আমার, আমি তোমার ছাড়া আর কাউকে কিছু তুমি ভুলে
বৃথায় জীবন নিজেকে যদি অপরাধী মনে করে তিনি তো প্রকৃত মানুষ হতে পারে। আমরা যেন যারা গুরু ধরা মানুষ, নবীর আহলে বায়াতকে যারা গ্রহণ করেছি, পীর মুর্শিদের পথ যারা গ্রহণ করেছি, আমারে কেউ আঘাত করলে আমি যেন কাউকে আঘাত না করি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। অনেক কথা হলো, ইহা যেন কর্ম দ্বারা বাস্তবায়ন করার মতো শক্তি মালিক আমাদেরকে দান করে, এটাই কামনা করি। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাই। তো আসে গান শুনলেন, বাউল বিচার গান, পালানো তার বেলায়। বাহ, এইবার যে প্রশ্ন জিজ্ঞেস করছে মানে সিকুন চালাক, মোটার নামই সিকুন আলী, সিকুনের তো কোনো কথাই নাই, মানে আমারে দিয়ে বলাই, যে দায়িত্ব ওনার সেটা আমারে দিয়ে বলাই, সমস্যা নাই। আবার কয় আমরা ভোগীর মানুষ, আমাকে কোনো রাগ গুসা নাই। আরে মশার কামড়, সাধারণ একটা মশার কামড় সহ্য করতে পারে না, আর তাকে কোনো রাগ গোসা নাই। আমি বলছিলাম, যদি আমার দয়াল নবী যদি দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় থাকতো কিয়ামতের আগ পর্যন্ত, বেলায়েতের পীর ফকির যারা, যে আপনারা আপনাকে ভিক্ষাও দিত না কেউ। কথাটা কথা করে হ্যাঁ তো জ্বলছে জ্বলছে, এবারে যে নিচের থেকে এই মৌমাছির বংশধরে জ্বলে উঠছে, বংশধরে জ্বলে উঠছে, ওরে আমার জ্বলারে। আমি কি বলছি, কতটুকু বলছি সাক্ষী ওই যে সামনে দাঁড়ানো, এরা সবাই সাক্ষী দিব, এরাই হইলো বড় সাক্ষী, রাজ সাক্ষী। তাও ভিক্ষা চাই তো নেওয়া লাগে, এরা আর কিসের পীর? বর্তমানে যারা আছে, যারা আল্লাহর ওলি আউলিয়া, তারা তো নাই। বাবা শাহজালাল আছে, শাহপরান আছে, শরফুদ্দিন আছে, গুলাব শাহ বাবা আছে, শাহ আলী বাবা আছে, খাজা বাবা আছে, বড় পীর আছে, নাই। এরা আল্লাহ প্রদত্ত অলি। আর বর্তমানে যারা আছে না, ভালো ভালো সাধক বুজুর্গান পীর সাহেব যারা আছিল, তারা তো চলে গেছে। বর্তমানে যারা আছে, এরা আছে কিছু ভালো, আর কিছু আছে অলি না, এরা হলো খুলি।
শিক্ষাও দিত না। রসগোল্লার স্বাদ যে পায় জিব্বার মধ্যে, ও কি চিটাগুড় খাইব? নবীজি হইল রসগোল্লা। সেই যদি থাকতো বেলায়েতের কোনো যোগ আসতো? কথাটা আমি কোন জায়গায় বলছি আপনি তো বুঝেনি নাই। আমি আপনার কেরাই এই সমস্ত গান শিখাইলো? হ্যাঁ, কার কাছ থেকে শিখলেন আপনি? আপনি এইগুলা কোন? আমার যে গান শিখাইছে তার সাথে আপনার এই জীবনে কোনোদিন পালা গান হয় নাই। আমার উস্তাদ পাগল বাচ্চুর সাথে আপনি পালা গান করতে পারেন নাই। আপনার আয়ুতে বের দেয় নাই। ওই উনায় যখন গান করতো পালা গান, হ্যাঁ পালা গান যখন করতো তখন আপনি মনে হয় শিল্পী হয়েছেন কিনা আমার এটাও সন্দেহ হয়। কিন্তু আপনার যে বাবা আইনাল বয়তি সে গাইছে, আপনি পারেন নাই। আর আপনার বাবার লগে আমি অগণিত পালা গাইছি। বাপের পুঞ্জি কত দূর ছিল এইটাও আমি জানি, বেটার কত দূর পুঞ্জি আছে এইটাও আমি বিবেক দরকার জানি। হ্যাঁ, তাই বি কেয়ারফুল, বি কেয়ারফুল। যুদ্ধ আপনার আর আমার এখানে সাধক আইনাল মিয়াও আসে নাই, পাগল বাচ্চাও আসে নাই। তাদেরকে নিয়ে কথা বলা আমাদের মতো নাদানের পক্ষে সম্ভব না। তারা তাদের জায়গায়, তারা আমাদের সম্মানী ব্যক্তি, তারা আমাদের গুরুজন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার ছিল। যুদ্ধ আপনি আমার সাথে করেন, দেখি আপনার বাহুতে কত বল, হাতিয়ারে কত শক্তি আপনার। আমরা ভগিরে গো কোনো রাগ নাই, মশার কামড় সইতে পারেন না, আর তো কিছুই নাই। আর যদি একটা কিছু বলতাম তাহলে তো না জানি কি হয়ে গেত। মশার কামড় সইতে পারে না, এরা হইছে ভকি। বাঘের কামড় সইব কেমনি? বাঘে যদি ধরে, এই বাঘের কামড় কেমনে সইব? বাঘের কামড় তো সইতে পারে। ওই জন্য জানি কি কয়, বেঙ্গুলা। মৌমাছির কথা বাদই দিলাম, বেঙ্গুলা বাঘের কথা বাদই দিলাম। বাঘের দল তো একবার মাইরেই ফেলাইবো, বেঙ্গুলার কামড়ি তো সইবার পারবো না। হ্যাঁ, যতক্ষণ আপনার সাথে গান করলাম ততক্ষণ প্রশ্ন নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। হ্যাঁ, বেলায়েতের পীর মুর্শিদ যারা আমার নবীজির কাছ থেকে তারা ভিক্ষা চায়নি। নবীজির কাছে তারা ভিখারি, কি মিসকিনের চাইতেও মিসকিন, গরিবের চাইতেও গরিব, ভিক্ষুকের চাইতেও ভিক্ষুক। যদি তাই না হতো, বরফি আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী যার কাছে রাখলেন মাওলাই মারিফতের খনি, সে গিয়া আমার দয়াল নবীজির পায়ের নিচে পড়লো পাথরের রূপ ধারণ করে। আমার নবীজির পবিত্র কদম যখন তার উপরে পড়লো, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইল। কি তাই আমার নবীর আদর্শ, আমার নবীর আকলাক, আমার নবীর হুকুম হাকাম যারা মানে না, যারা পালন করে না, ওই রকম পীর সাহেবের কাছে আপনারা কোনোদিন যায় না। আমি তখন মানি না, ওরা পীর সাহেব না, ওরা হইলো বন্ড, ওরা হইলো চুর সাপ, যার মধ্যে আমার নবীর আদর্শ নাই। কি কথাটা কি ভুল বললাম ভাই? যার মধ্যে আমার নবীর আদর্শ নাই, নবীর আকলাক নাই, নবীর হুকুম মানে না, নবীর কথা মানে না, তারা পীর হইতে পারে না। ওরা পীর হইতে পারে না, ওরা শয়তানের চাইতেও খারাপ। আর যারা আমার নবীরে মানে, নবীরে ভালোবাসে, নবীর প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আমার নবীর হুকুম পূর্ণাঙ্গ ভাবে মেনে চলে, আমার নবীর 10টা আদর্শ যার মধ্যে আছে, সেই হলো একজন খাঁটি মুমিন পীর মাশায়েখ। কি এত সহজ না? আমার খাজা বাবা বড় পীর আসলেন হাসানি শরীফে, হুসাইনি শরীফে আসলেন আমার খাজা বাবা। সেও আমার দয়াল নবীজির আশীর্বাদে এত বড় ওলি হয়েছে, এ ব্যতীত হইতে পারে না।
নবীজির আশীর্বাদ ব্যতীত আল্লাহর ওলি হইতে পারে নাই। তাই ওই জায়গায় থাকুন লাগবো, এর বাহিরে যাওয়া যাবে না। নবীর আদর্শের মধ্যে যে আছে, নবীর আকলাকের মধ্যে যে আছে, নবীর হুকুমের মধ্যে যে আছে, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার নবীর প্রত্যেকটা জিনিসই তার মধ্যে আছে। তাই একটি গান করি, তারপরে কথা বলি। আমার নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, আমি বলেছিলাম আমার দয়াল নবীজি এক রাত্রে যায় 27 বছর ঘুরে এলো ভবানী। মিরাজের ভেদ জানে আমার আল্লাহ, আমার নবী আর জানে উম্মে হানি। কথাটা বলছিলাম না ভাই? হ্যাঁ, কই আপনার মতো বয়াতি এই কথা কইলো, এইটা কি আমার লেখা গান? হ্যাঁ, আপনার সাথে আমার সাথে তার জ্ঞান কম না যে এই গানটা লেখছে, অনেক বড় আমাদের সাথে, অনেক জ্ঞানী। হ্যাঁ, এই কথাটা বইলে কিন্তু আরেকটা কথা বলছিলাম, ওই যে রাজ সাক্ষী এরাই দিব যে আমার নবীর তো আসলে আয়ও কাটা যাইতো না, নবীর আয়ও কাটা যায় নাই। আমার নবী এই উম্মতের জন্য, দুনিয়ার জন্য তিনি আয়ও দান করে গিয়েছেন। কথাটা বলছিলাম না ভাই আমি? উম্মতের জন্য, দুনিয়ার জন্য আমার নবী আয়ও দান করে গিয়েছে। ও আপনি ওইটা শুনছেন, এইটা শুনেন না? বাতের তলে কই মাছ বাজে দিলে আর চোখে দেয় না। আমাকে ওই জায়গায় এক লোক হাইরে কিপটারে ভাই, জীবনে কোনোদিন ভালো মাছ, দুধ, কলা, ভালো তরি তরকারি কোনোদিন কিনে নিয়ে খায় নাই। তার জমি জমার অভাব নাই, তাল্লুকদার, জমি জমার লাগে তাল্লুকদার। আগে ধনী মানুষ যারা তাকে তাল্লুকদার করছে না, দুধ জমা বেশি যাগো, ভালো মন্দ কোনোদিন কিনা খায় নাই। অসুস্থ বিছনার মধ্যে পড়ে গেছে। প্রতিবেশী একজনে মায়া কইরা রসগোল্লা কিনে নিয়ে গেছে, মিষ্টি নিয়ে দিছে সামনে দিয়া, কয় ভাই একটু রসগোল্লা খাও। কয় আমার একটু উঠায় বসাই দে। একটা রসগোল্লা দিছে, খুব সুন্দর করে খাইছে। খায় আর একটা দে ভাই, দিছে। কয় আরো আছে। কয় থাকবো না কে, তোমার লাগে আমি 1 কেজি মিষ্টি আনছি। কয় তাইলে আর একটা দে। 3টা খায় আর কয় হাই রে হাই, রসগোল্লা যে এত স্বাদ, আগে যদি জানতাম এই জমি জমা না কিনে এই বাড়ি ঘর বিল্ডিং না করে খালি রসগোল্লা কিনে। আমার নবীর প্রেমে যে মোহাব্বত, যেই রহমত আর যেই স্বাদ, এইটা যে বুঝে সারা জীবন খালি নবীজির গুণগান গাইতে গাইতে যায়। কি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি খেতাবি পাইছেন যে, তিনি বলেছেন আমার মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এর চাইতে আর মিষ্টি পৃথিবীতে আর কোনো কিছু নাই। তাহলে বুঝতে হবে আমার নবী, এই কথাটা কিন্তু আমি বলে গিয়েছিলাম প্রথমে, আমার নবী আওয়ালে আল্লাহর নূর, দিয়মে তওবা গাছের ফুল, ত্রিনমে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমেতে ময়ূর তিনি, পাক পাঞ্জাতন সঙ্গে রয়। প্রথমে আল্লাহর নূর, দিয়মে তওবা গাছের ফুল, ত্রিনমে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর। তাহলে জমা তো ওই জায়গায় হয়ে গেছে, এখন আর জিজ্ঞেস করার দরকার।
শুরুটা শেষে। হ্যাঁ হ্যাঁ, নূর রূপে যখন আমার নবীজি ছিল তখন কোথায় ছিল? আল্লাহর আরশে মুআল্লার মধ্যে, যেই জায়গাটার নাম হলো পঞ্চাগার। এই পঞ্চাগারের মধ্যে আমার নবীজির নূর রেখে দিয়েছিলেন আমার আল্লাহ, অতি সযত্নে ঝাড় বাতির ন্যায় সাজে। দলিল যেটা প্রমাণ করেছে, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ, সিঁড়ির পর সিঁড়ি তাকে ধরাতে আনলেন আব্দুল্লাহর পেশানিতে, মা আমিনার ওদরে। এই কথাটাও কিন্তু আমি বলছিলাম যে তার যাওয়াটাও ভিন্ন, আমার নবীজির দুনিয়াতে আসাটাও ভিন্ন, বলছিলাম না? হ্যাঁ, এর জন্য একটা শিল্পীর জন্য আর একটা শিল্পী হইল সবচাইতে বড় শ্রোতা, মন দিয়ে শুনতে হয়। কি বললো এইবার গানটা শোনেন। যত ফেরেশতা নুরি নুরি দিন ইনসান, আল্লাহ নুরি নুরি দিন ইনসান, আর যত ফেরেশতা হে দিও নবীজি দরুদ সালাম নবী নবী এই বারেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আসিল ভাবে যত নবীগণ, সব নবী চেয়েছে এই নবীর দর্শন। ওরে মন আসিল ভাবে যত নবীগণ, সব নবী চেয়েছে এই নবীর দর্শন। এই নবীর কলেমা পরিবে যেইজন, এই নবীর কলেমা, কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আমার এই নবীর কলেমা পরিবে যেইজন, তার জন্য দুজক হইবে হারাম। নবী গো নবী ঈমান ঈমান আল্লাহু ওরে ওলিও আউলিয়া, এইভাবে যত আম্বিয়াগণ আমার এই নবীর আদর্শে গড়িল জীবন। জগতে ওলিও আউলিয়া, ও বাজান যত আম্বিয়াগণ এই নবীর আদর্শে গড়িল জীবন। নবীজি চরণ পরশিয়া হয়েছে আউলিয়া, চরণ পরশিয়া, নবীজি চরণ পরশিয়া হয়েছে আউলিয়া, ধন্য হইয়াছে এই দুনিয়া তামা। আহার নিশি অমন গাও নবীজির নাম, পাইবে শান্তি পাইবে না। ওরে মন আহার নিশি গাও
কবুল করো কবুল করো আল্লাহ এই পাখির মোনাজাত সাধক মালে ইমাম ইমাম সাল্লাল্লাহু আলাইহি আমার নবী এই যে মাইকালা ভাই হারমোনিয়ামটা এই ভোকালটার সাথে অ্যাডজাস্ট করেন তো বেসরা বানায় রাখছেন কে আমার নবীজির তিনটা অবস্থা তিনটা রাস্তায় তার কথাটা একেবারে সত্য সুন্দর কথা একটা ভাগ হইল তার হাকিকি মালাকি বাসার তিনটা অবস্থা না তিনটা রাস্তায় তিন অবস্থায় আছে নবী তাকে খুঁজে নিতে হবে তাকে চিনে নিতে হবে নাকি এর জন্যই তো কই তাহলে সে এখন কোথায় আছে কিভাবে আছে কার মধ্যে আছে হ্যাঁ যে হয় খাঁটি মুমিন তার দিল হয় সাদা তার হৃদয়ের মধ্যে থাকে না কোনো কাদা সে মানে না কারো কোনো বাধা যে ভজে আমার রাসূলকে আল্লাহ বলে যে ও বুঝলো না আমার রাসূলকে ও বুঝলো যেন আমাকে যে ভালোবাসলো আমার রাসূলকে আমার আল্লাহ বলে ও আমার রাসূলকে ভালোবাসলো না ও যেন ভালোবাসলো আমাকে আমার রাসূলের জন্য যে এক ফোঁটা চোখের জল ফেলবে আমি আল্লাহ আমি আমার ওই বান্দা আমার ওই বান্দিকে আমি বলি ও যেন আমার বন্ধুর জন্য আমার দোস্তর জন্য এক ফোঁটা চোখের জল ফেলে নাই ওই জলটা যেন আমারই প্রেমে মশগুল হয়ে পড়েছে হ্যাঁ হাজার কথা আমি বলতে পারবো না আমি খুব সংক্ষেপে বলবো ওই যে আমার রাসূলের আদর্শ আমার রাসূলের আখলাক আমার রাসূলের প্রত্যেকটা হুকুম হাকাম পূর্ণাঙ্গ ভাবে যে মানে সে হলো একজন মুমিন সে হলো একজন খাঁটি মুসলমান আর সেই হলো একজন বেলায়েতের খাঁটি পীর মাস্টার আর সেই হলো বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদকে না ভজলে কি আর রাসূল সোজা কথায় উত্তর বেকাতারা কথা নাই তাই এখানে লালন সাইদিও বলেছে ওরে রাসূলকে চিনিলে পরে খোদা সে না পায় আমার রাসূলকে চিনিলে পরে খোদা সে না যায় ওরে রূপ পারিয়ে দেশ মারিয়ে রূপ পারিয়ে দেশ মারিয়ে কে এলো রে ওই মদিনায় দেখলাম কে এলো রে ওই মদিনায় আমার রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় আমার রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলের সেই মাঠে ঘাটে মেঘের সেরক ছায়া ধরে রাসূলের সেই মাঠে ঘাটে মেঘের সেরক ছায়া ধরে ওরে কাছে পিতা বর্তমানে ওরে দেখে পিতা বর্তমানে গেল রে মদিনায় দেখনা কে
জন্ম যাহার এই মানবে ছায়া তার পরে নাই ভূমে ওরে মন দেখতে কি তাই নাহার শিবের কি সেই ধ্বজা হয় ওই শিবের কি সেই ধ্বজা হয় আমার শুনকে চিনি রে পরে খোদাতে না যায় ও বাজান আহমদ নাম লিখিতে নিমহর ভয় নফি করতে আহমদ নাম লিখিতে নিমহর ভয় নফি করতে হ্যাঁ আমার মঞ্চ অনেক কথাই বললাম, অনেক কথাই বলা হইল। তো আমার জন্য আজকের মতো এখানেই সমাপ্ত। আমার প্রতিপক্ষ যিনি তিনি তো আগেই বিদায় নিলেন। তো আমি আরেকটি গান, আমার বিদায়ের গান আমি করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হায়াতে মোলাকাত, হয়তো আবার দেখা হতে পারে। এর মাঝে যদি আমরা চলে যাই, কে কখন চলে যাব বলা যায় না। সকলের কাছেই ক্ষমা চাই। ভুল ত্রুটি যদি করে থাকি, দয়া করে কারো সন্তান হিসাবে, কারো বোন হিসাবে ক্ষমা করে দিবেন। দোয়া রাখবেন, যেখান থেকে এসেছি আল্লাহ পাক যেন সহি সালামতে আবার সেখানে পৌঁছানোর মতো সৌভাগ্য দান করেন। কি দিলে তুই হবি রে আমার, ও দিন বন্ধু, দিলে তুই হবি রে আমার।
এখন ভাবি তুমি আমার দরদিরে, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি হৃদয় বিনাথা। ভাবি আমি তোমার, কখন ভাবি তুমি আমার, কখন ভাবি তুমি হৃদয় বিনাথা। ওরে আমার মান কুলমা সবই দিয়া রে বন্ধু, আমার জীবন যৌবন দিয়া তোরে ও বন্ধ, শূন্য খাঁচাই রইয়া করিয়া দেওয়ার মতো কি আছে আমার, দেওয়ার মতো জীবন যৌবন আমি দিয়া তরে ও বন্ধ, শূন্য খাঁচায় আমি রইলাম করিয়া দেওয়ার মতো কি আছে আমার। ওরে সাধক প্যারি সান কই নিদান কালে নিদান কালে রে বন্ধ, শরণাশ্রয় দিও তোমার, দিলে তুমি হবে আমার, দিলে তুমি হবে আমার দীনবন্ধু, দিলে তুমি
উপদেষ্টা মোহাম্মদ তোতামিয়া মাদবর, মোহাম্মদ মুন্নাফ মাদবর, আয়োজনে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। তো ফার্স্টে আমার পছন্দের গান দিয়ে শুরু করছি, কারো রিকোয়েস্ট থাকলে জানাবেন, অবশ্যই প্রচেষ্টা করব। ধন্যবাদ। ভোকালে রিভাব দিন, রিভাব। হ্যালো 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 হ্যালো। বারো মাসে বারো ফুল রে, ফুইটা থাকে ডালে রে, এই পন্থে আইসা না গো পরতি সন্ধ্যা কালে রে, দেখিতে সোনা নাগর গো চাঁদের সমান। সবাই একসাথে তালে তালে। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। বারো মাসে বারো ভুজে ভুইটা থাকে ডালে রে, এই পথে আইসে নাগর পড়তি সন্ধ্যার ডালে রে, কোন বাতাসে থাকে ঘুমরা, কোন বাগানে বসে, কোন ফুলের মধু খাইতে উইরা উইরা আসে, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান। আরে কি হলো একসাথে তারে তারে।
ইউ সবাই হাতে হবে